ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিক মনীষীদের সারা বিশ্বের কাছে উপহার দিয়েছে। সেই বাংলা আগামী দিন মাথা নত না করে, কাঁধে কাঁধ রেখে, চোখে চোখ রেখে লড়াই করবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আপনি বলুন, এই বাংলায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো তাহলে নামটাও লিখতে পারতেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি না থাকতো, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন নাগরিক ভারতবর্ষ পেত না। স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম উজ্জ্বল করার মতো ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মানুষ খুঁজে পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, বিজেপির তালিবানি শাসনের কাছে আমার আপনাকে সবাইকে মাথা নত করে আজ বেঁচে থাকতে হতো। অস্বীকার করতে পারবেন না। পথ দেখিয়েছে বাংলা, পথ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনারা তো মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছেন, ভবানীপুর তো মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছে। সুতরাং এই নির্বাচন আমার আপনার সকলের অস্তিত্বের নির্বাচন, শুধু একটা ছোট্ট উপনির্বাচন নয়। 213 ছিলাম, এই নির্বাচনের ফল ঘোষণা হবে 3 তারিখ, 30 তারিখ ভোট। 3 তারিখ দেখবেন 3টে আসন বাড়বে, 216 হবে। তারপরে আরো 4টে উপনির্বাচন বাকি আছে, সেখানেও 4 গোল দেবো। এবং আমি এখানে সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি আছে, আপনি বিশ্বাস করবেন না, আমি আগের সভাও বলেছি, এই সভাতেও বলছি, এখানে বাংলার আপামর জনসাধারণ যারা বহিরাগতদের বিরুদ্ধে, যারা বিজেপির চোখ রাঙানির বিরুদ্ধে বাংলার কৃষ্টির পক্ষে ভোট দিয়েছিল, তাদের আস্থা, ভালোবাসা, আশীর্বাদ আমাদের কাছে শিরোধার্য। কর্মীদের আবেগ, কর্মীদের ভালোবাসা আমাদের কাছে একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ পাথেয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দরজাটা আটকে রেখেছে। যেদিনকে খুলবে, ভারতীয় জনতা পার্টি 4 দিনে পশ্চিমবাংলা থেকে উঠে যাবে। আর যদি কেউ বলে উঠিয়ে দেখা কজন এমএলএ আছে, তাহলে ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আমরা দেখিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, কর্মীদের কাছে যাব, বলবো ভাই তৃণমূল কংগ্রেসের সাথে চ্যালেঞ্জ নিয়েছে, কত ধানে কত চাল দেখিয়ে দাও। কি আমরা চাই না। আমি বলছি আপনাকে, এই পচাগুলোকে নিতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছে, সুব্রত বক্সীও বলেছে, এরা যত বিজেপিতে গেছে আমাদের মঙ্গল হয়েছে। ভাই দল পরিষ্কার করে দিয়ে গেছে, আমি পরিষ্কার দলের নোংরা ঢোকাবো কেন? কি তাই তো? তাহলে আমি আপনাদের বলছি, সেই জন্য তৃণমূল কংগ্রেস এবার তৃতীয়বার জেতার পর আপনারা দেখেছেন যেভাবে অন্য রাজ্যে গিয়ে লড়াই করছে, বিজেপির গায়ে জ্বালা হয়ে গেছে। বিজেপি চাই তৃণমূল কংগ্রেসেরও বাংলার বাইরে না বেরোক। আমি তো যাব, আমি সব রাজ্যে যাব, আমি উত্তরপ্রদেশে যাব, আমি মধ্যপ্রদেশে যাব, আমি হরিয়ানায় যাব, আমি অন্য রাজ্যেও যাব। তুমি পারলে আটকেও তোমার রাজ্যে ঢুকবো, তোমার এলাকায় ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে লড়বো, তোমার রাজ্যে পা দেবো, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে লড়বো, আর তোমার চোখে চোখ রেখে লড়াই করে তোমার হাত থেকে রাজ্য আগামী দিনে ছিনিয়ে নিয়ে আসবো, এটা রাজনীতি ছেড়ে দেবো। এত বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার পাশে আছি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। জয় বাংলা, জয় বাংলা, জয়
বাংলা, জয় বাংলা। বাংলার কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, আমার তোমার নেত্রীকে, এই দেশের নেত্রীকে, এই পশ্চিমবঙ্গের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের। একবার যত গলায় জোর আছে দুহাত তুলে আমার সাথে বলুন, ভবানীপুর নিজের। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই আমাদের সকলে অত্যন্ত কাছের আমাদের দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এতক্ষণ আপনারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ছাত্র যুব উন্নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলেন। আমরা এখানে যারা সমবেত হয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভবানীপুরে যদুবাবুর বাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন। গত কয়েকদিন ধরে টানা তিনি প্রচার করে চলেছেন। যদুবাবুর বাজারে তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করছিলেন এবং সেখানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর আবেদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি পৌঁছে যান। 30শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে প্রচারে এই মুহূর্তে যদুবাবুর বাজার প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা দয়া করে মাস্কটি পরে নিন, কারণ নির্বাচন কমিশনের যে সকল বিধিনিষেধ আছে এই কোভিড প্রোটোকলকে মান্যতা দিয়ে আমি অনুরোধ করব। আমি এবার বক্তব্য রাখতে চলেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মা ভাই ও বোনেরা, আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায়, বৈষ্ণব চ্যাটার্জি, বাবাই, দেবাশিস সহ মালা রায়, তিনাঙ্কুর, সমবেত আমার সকল ভাই ও বোনেরা, দীর্ঘক্ষণ ধরে আপনারা মিটিং শুনেছেন এবং এর পাশেও আমরা মিটিং করে গেছি দুদিন আগে, জাস্ট দুপা দূরে। কাজেই প্রতিদিনই প্রায় এক কথা শুনতে শুনতে হয়তো আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। তাই আপনাদের ক্লান্তি আমি না বাড়িয়ে, যেহেতু আমাদের দলের কথাগুলো
সবটাই প্রায় পার্থদা অভিষেক বক্সি দ্বারা কভার করেছে। আপনাদের কাছে আমি এটুকুই বলবো, ওদিকে আমার 71 নম্বর ওয়ার্ড, আশুতোষ মুখার্জি রোড, সাবারবান রোড, ওদিকে হরিশ মুখার্জি রোড, এদিকে আমার পদ্মপুকুর থেকে শুরু করে একেবারে ডাকপট্টি থেকে শুরু করে আমাদের চৌরাস্তার মোড় থেকে শুরু করে উড়িয়াপাড়া থেকে শুরু করে আমার ওদিকে ভবানীপুরের 72 নম্বরের ল্যান্সডাউন থেকে শুরু করে বেলতলা থেকে শুরু করে পদ্মপুকুর থেকে শুরু করে গোলমাঠ থেকে শুরু করে প্রত্যেকটা, এমনকি আমি প্রত্যেকটা পূজার নামও জানি, প্রত্যেকটা ক্লাবের নামও জানি। প্রতিবার আমি প্রায় পায়ে হেঁটে হেঁটে দক্ষিণ কলকাতার বহু কেন্দ্রে পুজোয় আমার যাওয়ার সুযোগ হয় এবং ভবানীপুরের প্রত্যেকটা কেন্দ্রেই আমার যাওয়ার সুযোগ হয়। আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সি যেটা করি, আমি প্রয়োজন মতো যে সময় যাওয়া উচিত আমি ঠিক যাই। কালী পুজোয় দেখা হয়, দীপাবলিতে দেখা হয়, ছট পুজোয় দেখা হয়, গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে দেখা হয়, জয় জগন্নাথে দেখা হয়, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি সবার সব প্রোগ্রামে দেখা হয়। নতুন করে কোনো কথা নয়। আমার মনে আছে যেদিন আমফান হচ্ছিল, অনেক রাত পর্যন্ত চলেছে সেই ঘূর্ণিঝড়, যখন ল্যাজটা এখান থেকে পুরো বিদায় নিয়েছে, কলকাতা থেকে বেরিয়ে গেছে, তখন আমি নবান্ন ছেড়েছি এবং তখন আমি ওই কাটোয়াকুট্টি লেনের ওখান দিয়ে, শশীশেখর বসু রোডের ওখান দিয়ে, বিজয় বসু রোডের ওখান দিয়ে, মদন পাল লেনের ওখান দিয়ে একেবারে চালপট্টি থেকে শুরু করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে আমি এলাকাগুলো ভিজিট করতে করতে গেছিলাম যে কারো ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে কিনা, কোনো কিছু হয়েছে কিনা। রাতে অনেকের সাথে আমার দেখাও হয়েছিল এবং ওখানে মন্দির ভেঙে পড়ে গেছিল, গাছ ভেঙে পড়ে গেছিল, বাড়ি ভেঙে পড়ে গেছিল, দোকান ভেঙে পড়ে গেছিল। তারপরে পাড়ার ছেলেরা আমার সাথে দেখাও করেছিল, আমি পরের দিন আবার গেছিলাম। তারপরে ওদের ক্লাব ভেঙে গেছিল, ওরা আমাকে বলল আমি যতটা দেখার করে দিয়েছি। আপনারা জানেন যখন কোভিড চলছিল, আমি নিজে আপনাদের তল্লাটে রেশন দোকান থেকে রেশন দোকান ঘুরেছি যাতে রেশনের জিনিস মানুষ পায়। দু একটা কথা বলার মধ্যে বলা, যেমন ধরুন দৈনন্দিন জীবনে এই যোগবাজার মার্কেটটা দেখছেন, আমার প্রায় আসা হতো কেন আলুর দাম বেড়েছে কিনা, পটলের দাম বেড়েছে কিনা, কেন বাড়ছে, কেন জিনিসপত্র ঠিক মতো পাওয়া যাচ্ছে না। অনেক সময় বর্ষা হলে চাষিদের জিনিসপত্রের দাম বাড়ে, চাষিরাও অসুবিধায় থাকে, তখন আমরা আবার সুলভ বাংলার গাড়ি করে আমরা হাফ দামে আমরা জিনিস রাস্তায় রাস্তায় বিক্রি করি। এই কাজটাও আমরা করি। কোভিডের সময় আপনারা দেখেছেন যখন ভয়ে রাস্তা থেকে কেউ বেরোয়নি, সেই সময়ও কিন্তু আমি রাস্তায় একটার পর একটা এলাকা ঘুরে বেরিয়েছি। পোস্তা বাজার পুরো বন্ধ ছিল, সেই সময় পোস্তা বাজার যদি বন্ধ থাকতো আর তাহলে আপনারা কেউ কোনো দৈনন্দিন জিনিসপত্রের সামগ্রী, আরে ওর তো কালীঘাটে যাওয়ার কথা, এসো নচিকেতা এসছে, আমার অনেক অভিনন্দন। এবং তুমি এই ড্রেসটা পরে জাগো দুর্গা গান গাইছিলে, আমি দেখেছি তো, খুব ভালো, মানে গানটা দারুণ তুলেছো, ফার্স্ট লাইনটা বিউটিফুল। নচিকেতা কিন্তু দারুণ গান গাইছে, মহালয়ের দিন স্টার জলসায় দেখাবে, আমি দেখেছি ওর গান। ও সবসময় আমাদের সাথে আছে এবং খুবই একজন প্রিয়, এই জগতের একজন বিখ্যাত সঙ্গীতকার। আমি নিশ্চয়ই ভবানীপুরে সে একটি গান তো অন্তত গিয়ে শোনাবে, কারণ ওর এখান থেকে আবার কালীঘাটে যাওয়ার কথাও আছে। আমি আপনাদের যে কথা বলছিলাম যে কোভিডের সময়ও
একদিকে চেতলায় কত গরিব মানুষ আছে, রেড লাইট এরিয়া থেকে শুরু করে তাদের কাছেও আমি গেছি যে তারা খাবার পাচ্ছে কিনা ঠিক মতো। ট্রান্সজেন্ডার্স তাদেরও পর্যন্ত আমি গেছি যে তারা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা। শশী পাজাকে দিয়ে, কলকাতা পুলিশকে দিয়ে, উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা সর্বত্র আমরা কিন্তু সাহায্য করেছি সবাইকে। হকাররা দীর্ঘদিন তাদের দোকান বন্ধ ছিল, দীর্ঘদিন তারা ইনকাম করতে পারেনি, তাদেরও আমরা কোভিডের পরে 2000 টাকা করে দিয়েছিলাম। এইরকম মনে রাখবেন, সামান্য সামান্য সাহায্যেও কিন্তু অনেক কাজ হয়। ভ্যাকসিন আমি আশা করি আপনারা বেশিরভাগ লোক নিয়েছেন। যারা ভ্যাকসিন নিয়েছেন একটু হাত তুলে দেখান তো। ভবানীপুরের যারা বাসিন্দা ভ্যাকসিন নিয়েছেন? ও আমিও নিয়েছি, হ্যাঁ নিশ্চয়ই। সেজন্য বলছি যে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভ্যাকসিনটা নেবার অ্যাডভান্টেজ একটাই, যেটা হচ্ছে এই দুটো ভ্যাকসিন নেওয়া থাকলেও যদি করোনা হয়ও তার অতটা মারাত্মক হয় না, কিন্তু তবু নিজেকে সামনে রাখবেন। একটা মাস্ক পরতে ক্ষতি কি আছে? মনে রাখবেন, আমি বারবার বলি যে কথাটা, হয়তো বাচ্চারা বাইরে যায় না, এখন স্কুল বন্ধ, বয়োজ্যেষ্ঠরা বাইরে যায় না, কিন্তু যারা আমরা কাজকর্ম করি বাইরে যাই, তারা বিভিন্ন জায়গায় মেলামেশা করি, বাড়িতে ফিরে এসে বাচ্চাদের আদর করি, মাকে জিজ্ঞেস করি মা কেমন আছো, মার পাশে বসে একটু গল্প করি। সুতরাং আমার থেকে কিন্তু রোগটা তাদের কাছে যাচ্ছে, তাই আমাকেও সাবধানে থাকতে হবে। এই জন্য বলি যারা বাইরে যায়, আমরা এই জন্য সবজি আলা থেকে শুরু করে, আপনি যে বাজারে যাচ্ছেন মনে রাখবেন, সবজি আলা থেকে শুরু করে, মৎস্য বিক্রেতা থেকে শুরু করে, রেশন দোকান থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, ট্রেডার থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সবাইকে আমরা ভ্যাকসিনেশন করে দিয়েছি। এই জন্য করেছি, তার কারণ তাদের কাছে প্রচুর মানুষ যায়, প্রচুর মানুষের সাথে তাদের দেখা হয়, বেচা কেনা হয়। সুতরাং তাদের সাথেও যাদের যোগাযোগ হয় তারাও যাতে ভালো থাকে। অনেক ইন্ডাস্ট্রিও অনেক বাজার আবার স্পন্সর করেছে, অনেক চেম্বারও স্পন্সর করেছে, যার থেকে আমরা বিভিন্ন বাজারগুলোতে স্যানিটাইজার দেওয়া, মাস্ক দেওয়া, এইসব প্রোগ্রামও আমরা করেছি। এই নিয়ে চলছে। আগামী দুদিন আবার একটু দুর্যোগের কথা আছে। দুর্যোগ মানে আমার কাছে অত বড় কিছু খবর নেই, আমফান, বুলবুল বা ফণীর মতো, কিন্তু একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছিল, সেটা সোমমঙ্গলের দিকে এদিকে আসতে পারে এবং তাতে একটু ঘূর্ণিঝড় বা একটু বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় সতর্ক থাকবেন, অন্য কিছু নয়। ইলেকট্রিকটা পারলে একটু অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যাতে বিদ্যুৎ চমকালে কোনো প্রবলেম না হয়। এবং কর্পোরেশনকেও বলা হয়েছে, সিএসসিকেও বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে যাতে কারো কোনো প্রবলেম না হয়। আপনারা জানেন আমি বারবার যে কথা বলেছি, আজও বলছি, আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি আমার ভবানীপুর কেন্দ্রটাই হচ্ছে একেবারে ছোটখাটো ভারতবর্ষ, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই आपस में रहना भाई भाई, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, যেখানে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ सब মানুষরা আছেন। ज्यादा बात कहने का लिए नहीं चाहती हूँ, इसी के लिए मैं बहुत सारे मीटिंग किया और हर जगह में, भवानीपुर तो एक छोटा जगह है लेकिन आम जनता ज्यादा है, बहुत सारे जनता, बहुत कम्युनिटी, बहुत कास्ट, बहुत क्रीड हर स्टेट से रहता है। इनको साथ कम्युनिकेशन बढ़ाने के लिए मैं बहुत सारे क्षेत्रों में गया और बहुत सारे क्षेत्रों में आप लोगों के साथ भेंट भी हुआ है। मैं तो जाते जाते पहचान गया है कौन कौन मीटिंग में आते हैं और कौन कौन मीटिंग में नहीं आते हैं। बहुत सारे मुख देख के हमको सकल भी हम पहचान गया है कि हर रोज मिलता है, हर रोज देखते हैं और रोज मीट करते हैं। इसी के लिए आप लोग अच्छा रहे, सुस्त रहे और लोकतंत्र में
वोट देना आपका हक है। अगर आपका वोटिंग राइट्स नहीं रहेगा तो कोई दिन कोई कह सकता है आपका आधार कार्ड का जरूरत नहीं है। अगर वोटिंग राइट्स नहीं होगा, अगर वोट नहीं पड़े, अगर आपको वोट नहीं पड़े तो आपको कभी भी दिन ये जो बीजेपी गवर्नमेंट है, एक जुमला पार्टी है, एक गड़बड़ पार्टी है, या क्या करता है, एक डांसिंग ड्रैगन के नाम पे डांस करते हैं। एक कभी आपको एनआरसी का नाम पे आपको नाम कर देगा, कभी एनपीआर का नाम पे नाम कर देगा, कभी क्या का नाम पे नाम कर देगा। ऐसा ही है। और कोई इंसानियत के लिए इंसाफ आपको नहीं मिलेगा, मिलने वाला भी नहीं है। त्रिपुरा में कोई इंसाफ मिल रहा है? नहीं मिल रहा है। जिसको देखता है पीटता है। मैं आज एक वीडियो देखा, उधर का चीफ मिनिस्टर बोलता है कोर्ट क्या करेगा, हम ही पूरा पूरी सब है, हम जो करेगा कोर्ट वही करेगा, हम किसी को नहीं मानता। वो वीडियो मेरे को पास आए हुए है, मैं भी सबको दे दूंगा। अगर एनीबॉडी इज इंटरेस्टेड तो है, आई कैन गिव इट। एनीबॉडी कैन गो फॉर डिफॉर्मेशन अगेंस्ट ऑफ हिम एज ए चीफ मिनिस्टर। whatever he had said, it is too much, it is a devastation, especially from the justice legal point of view. हम कोई कानून के हम आलोचना कर सकते हैं, कोई जजमेंट में हम डिस्कशन करते हैं जस्टिस के लिए, लेकिन हम जजमेंट को कर सकते हैं, ये हमारा कानूनी हक है। लेकिन हम ही सब है और कौन कुछ नहीं है, सबको चैलेंज करते हैं, अपन का मिसिंग करते हैं तो 144 नहीं मानता है। अगर ओबीसी के लोग मीटिंग में जाता है तो 144 का नाम पे ये लोगों को पीटता है। ऐसा स्टेट है। और बंगाल में देखिए बीजेपी का जितना लीडर है कितना डांस करते हैं। डांस मतलब वो डांडी डांस नहीं, गुंडागर्दी करने के लिए हर एरिया में जाते हैं, हर क्षेत्र में जाते हैं, उल्टा पुल्टा बात करते हैं। और ऑल आउटसाइडर्स, they are not insiders, all are outsiders। बाहर से आते हैं और बाहर से आके एरिया को भड़काते हैं। हम लोग को पता है, আমরা চাইলে একটা করে কান মুলে দিলে পালিয়ে যেতে পারি, পালিয়ে যাবে। তাদের কত কথা দেখে নেব। কখনো হিউম্যান রাইটস পড়াচ্ছে, হাতে তো হিউম্যান রাইটস আছে, আমারও হাতে হিউম্যান রাইটস আছে, আমরা এগুলো করি না। কোনো ঘটনাই ঘটলো না, হেরে গিয়েও লজ্জা নেই, নির্লজ্জ দল। হেরে গিয়ে হিউম্যান রাইটস পাঠিয়েছে, হেরে গিয়ে এজেন্সি ধরছে, ভাবছে এইভাবে সবাইকে চমকাও ধমকাও, তাহলে কেউ আর বিজেপি বিরুদ্ধে বলতে পারবে না। গ্যাসের দাম 1000 টাকা করেছে, 10,000 টাকা করে দাও, ডিজেলের দাম বাড়িয়ে দাও, পেট্রোলের দাম বাড়িয়ে দাও, নোটবন্দি করে দাও, পিএম কেয়ারসের নামে টাকা তোলো, সেই টাকার কোনো হিসেব চাই না, যা ইচ্ছে করে দাও, কেউ প্রতিবাদ করার থাকবে না। কোভিডে লোক মারা যাচ্ছে তো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে। আরে আমরা ডেড বডি তুলেছি মালদায় বলে আমরা জানি, ক্রিমেশন পর্যন্ত করতে দেয় না। আসামে দেখলেন ইনহিউম্যান, একটা মানুষ মারা গেছে, তার উপরে ওই যে ডান্সিং ড্রাগন डांस করছে डेड बॉडी ऊपर दाड़िए। थोड़ा भी शर्म होना तो चाहिए, कोई शर्म नहीं है। उसका एक ही काम है, उल्टा पलटा कहना, देश को बेच देना, देश को खिलाफ में कहना, हिंदुस्तान को बेच देना। हम साफ साफ कहती हूँ कि हम लोग देश में इसी के लिए तृणमूल कांग्रेस कर रहा हूँ। भवानीपुर तो शुरुआत है, पहले चुनाव में आप लोगों ने बंगाल को जिता दिया, एक चुनाव में भी भवानीपुर से शुरुआत होगा। और भारतवर्ष में हम लोग हर प्रांत में हम लोग जाएंगे, हम लोग करेंगे। और हम करने के लिए इसी के लिए कोई पार्टी को चमकाता है और धमकाने से बैठ जाता है। हमको बैठने के लिए नहीं होगा। आप जेल में भेजोगे, भेजो, कितना जेल आयाम दिखता है। अब क्या करोगे, एजेंसी भेजोगे। हम लोग कहते हैं ना, चोर की माई जोर से बोले। मदर ऑफ थीव्स आर साउट्स मोस्ट, was the mother of thieves, they are shouting most। अच्छा लगता है जो फोर्स देश का लिए काम करे उसको तृणमूल कांग्रेस पार्टी का खिलाफ में सबको A to Z लेटर दे दो, बीबी को दे दो, बच्चा को दे दो, स्कूल का दोस्त को दे दो, पाड़ा पड़ोसी को दे दो।
और वो लोग लाख लाख करोड़ रुपया कमाते हैं तो कोई कुछ नहीं होता है। यही बात हो गया ना। धनवान खजाना भरते हैं, वो अभी धनवान हो गया है। आम जनता के लिए हम नहीं कह रहा हूं, धनवान खजाना भरते हैं और जनता रो रो कर तोहिद तकदीर होता है, शहीद का तकदीर होता है। आप देखा नहीं जब कोविड हुआ था कितना मजदूर ने रास्ता में मर गया, एक रेल भाड़ा भी नहीं दिया। मैंने रेल भाड़ा दे के ले आया, मैंने बस भाड़ा दे के ले आया, बाहर में जो थे हमने गाड़ी भाड़ा दे के ले आया, हमने काम दिया, हम उसको रोटी दिया, चावल दिया, सब दिया। हम कह सकते हो, लेकिन आप लोग नहीं कह सकते है, कुछ नहीं किया है आप लोगों ने। आप जिंदगी तोड़ ले सकता है, आप जिंदगी देने नहीं सकते है। यही तो आपका पार्टी है। इसी के लिए बीजेपी पार्टी जैसा है, हम 30 साल लड़ा सीपीएम का साथ, क्या नहीं किया सीपीएम अत्याचार। हम कांग्रेस छोड़ दिया था इसी के लिए कि कांग्रेस का साथ सीपीएम का अंडरस्टैंडिंग है, अभी भी है, बीजेपी का साथ भी है। हम 30 साल कांग्रेस का साथ सीपीएम का साथ लड़ाई किया, कैसे दिन गुजारा हम लोगों को पता है। हमारा हर पार्टी का नेता को कमर में चोट है, ऐसा कोई आदमी नहीं है जिसको नहीं पिटाया, हर आदमी को पिटाया, तब भी हम लोग जिंदा है। इसी के लिए कि हमारा ताकत का जोड़ है, हमारा लड़ने के लिए हमारा हकीकत है, लड़ने का हक हमारा है। हम सच्चा दिल से लड़ते हैं, हम सच्चा प्यार से लड़ते हैं। जो सच्चा दिल से लड़ते हैं और डरफुक नहीं होता है, और डरते नहीं है, और मरते हैं लेकिन वो लड़ते हैं। इसी के लिए इतना लड़ाई तो हम लोगों ने लड़ा। आज बीजेपी जैसा कर रहा है, पूरा देश बेच रहा है। अगर हम लोग जिंदा है, हमारा जनता जिंदा है, तो हम लोग भी दिखाएंगे बीजेपी को देश से हटाना। ये हमारा वादा है, ये हमारा काम है, ये हमारा अंगीकार है। चाहे गुजरातियों पूछो, गुजरात को सर्वनाश कर दिया। इतना अच्छा स्टेट, इतना अच्छा समुद्र है, लेकिन लोगों को लोग ही नहीं मानता। महाराष्ट्र में देखो हर रोज झगड़ा करते हैं, यूपी में देखो जो भी मर्जी करते हैं। कोई आदमी मर्डर होने का बात भी कोई आदमी को जाने नहीं देता है। हाथरस में एक दलित लड़की का साथ जो काम हुआ, हम हमारा एमपी का टीम भेजा था, घुसने नहीं दिया। आसाम में एनआरसी में कितना लोगों को नाम बात दिया, हमने हमारा टीम भेजा, घुसने नहीं दिया। दिल्ली में दंगा हुआ, कितना लोग मरा। जब दंगा होता है हमें नहीं देखता है हिंदू ना मुसलमान है, सिख ना ईसाई है, वो मानविक है, वो मनुष्य है, वो एक मनुष्य है, वो एक ह्यूमन बीइंग है, वो মানুষ আছে, ওকে দেখতে হবে মানবিকতার দিক থেকে, তার পাশে কি দাঁড়াতে হবে। আর এরা মানুষকে মেরে দেয়, মানুষকে ভালোবাসে না। আজকে বাংলা মনে রাখবেন, কি নেই বাংলায় বলুন তো? বিনা পয়সায় পড়াশোনা, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় রেশন, বিয়ে হলে 25,000 টাকা, এমনকি কেউ মারা গেলেও 2,000 টাকা। এত স্কিম করেছি যে নতুন করে বলতে পারছি না। স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দিয়েছি, মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি, চাষিদের জন্য কৃষক বন্ধু করে দিয়েছি। অনেক স্কিম ভর্তি ভর্তি, এমন কোনো জায়গা নেই যে আর জায়গা আছে। সব জায়গায় মানুষকে সাহায্য করবার জন্য। তার কারণ আমরা মানুষকে সাহায্য করবার জন্যই মা মাটি মানুষের সরকার। মায়ের প্রতিটা ভালোবাসা, মমত্ববোধ। মনে রাখবেন, স্বর্গাদপি করিয়সি তুমি মা, তুমি মা জগৎ জননী, তোমারই আশিসে তোমারও বরিশে ধন্য মমভূমি জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের মাতৃভূমি। এই জন্মভূমিকে ছেড়ে দিয়ে আমরা চলতে পারি না। তাই দেশের ও দশের কাজ যারা করবে তারা রাজনীতিতে কাজ করবে। হঠাৎ করে কোটি কোটি টাকা করলাম আর বেরিয়ে এসে হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে গেলাম আর ডান্সিং ড্রাগনের মতো ডেড বডির উপরে উঠে নাচতে শুরু করলাম, এটা পার্টির কাজ নয়।
পার্টির কাজ মানবকে সেবা করা, মানুষকে সেবা করা, সেটা হচ্ছে না। এবং তাই মনে রাখবেন, লড়াইটা আপনাদের সবাইকে নিয়ে করতে হবে। এই লড়াইতে আপনাদের সবার সাথ চাই। তাই বলি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই মোদের সংগ্রাম, লড়াই মোদের বন্দে মাতরম, লড়াই মোদের সুভাষচন্দ্র বোস, লড়াই মোদের গান্ধীজি, লড়াই মোদের সর্দারজি, লড়াই মোদের বুদ্ধিস্ট, লড়াই মোদের পার্সি, লড়াই মোদের হিন্দু, লড়াই মোদের খ্রিস্টান, লড়াই মোদের সবাই, গুজরাটি হোক, মারাঠি হোক, পাঞ্জাবি হোক, উড়িয়া হোক, সবাই মনে রাখবেন, এক জায়গা থেকে আরেক জায়গার সবচেয়ে ভালো সম্পর্ক আমাদের সকলের। এই সম্পর্ক যেন টিকে থাকে। আর যদি কোনো জায়গায় সম্পর্ক টিকে থাকে, সারা দেশের মধ্যে মনে রাখবেন, সেটা একমাত্র বাংলা। আর তাই বাংলাকে শান্তি সম্মেলনে, বিশ্ব শান্তি সম্মেলনে ডাক দেওয়া হয়। আর যারা হিংসুটে তারা বলে না, যাওয়া যাবে না, ওটা নাকি ফিট নয়। কোনটা ফিট, কোনটা ফিট আর কোনটা আনফিট, কে ঠিক করবে? কে ঠিক করবে? আমার ভালো মন্দ আমি বুঝতে পারবো না, তোমাদের বোঝাতে হবে। অনেক স্টেট আছে যারা পারমিশন নেয় না, আমি পারমিशन নিই, बिकॉज आई मेंटेन सम कर्टेसी, सम डिसिप्लिन, कि हमारा देश का एक्सटर्नल अफेयर्स के साथ हमारा रिश्ता अच्छा रहे। हम देश को खिलाफ में कभी कुछ करते भी नहीं है और जाते भी नहीं है। हम एक्सटर्नल अफेयर्स में ऑलवेज सपोर्ट देते हैं। विश्व शांतिर बात আমি এখান থেকে করছি। বিশ্ব শান্তির আরেক নাম মানবতা, বিশ্ব শান্তির আরেক নাম ভ্রাতৃত্ব বন্ধন, বিশ্ব শান্তির আরেক নাম সম্প্রীতি, বিশ্ব শান্তির আরেক নাম সংহতি, বিশ্ব শান্তির আরেক নাম রাখি বন্ধন, বিশ্ব শান্তির আরেক নাম ভাইফোঁটা, বিশ্ব শান্তির আরেক নাম আমরা সারে जहां से अच्छा हिंदुस्तान हमारा। সর্বধর্ম সমন্বয়, সর্ববর্ণ সমন্বয়, সর্বজাতি সমন্বয়, সর্বকালার সমন্বয়, সবাইকে নিয়ে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। কোথায় আপনারা আমাকে চুপ করিয়ে রাখবেন? নাইবা যেতে পারলাম সেখানে, এখান থেকেই যা বলার বলবো, একবার নয় হাজারবার বলবো। আমি বিশ্ব শান্তি সম্মেলনকে স্বাগত জানাই আমার মন থেকে। আমি তারা যেভাবে আমাকে ইটালি গভর্নমেন্ট স্পেশালি পারমিশন করে দিয়েছিল যাওয়ার জন্য, আমি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন, এর আগে স্বামী বিবেকানন্দ শিকাগোয় যেখানে বক্তৃতা দিয়েছিলেন, সেখানেও আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, আমার চীনে যাওয়ার প্রোগ্রাম ছিল, আমি করিনি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছিল, লাস্ট মোমেন্টে বন্ধ হয়ে গেছিল। আমার কেমব্রিজে ভাষণ দেওয়ার কথা ছিল, এরা বন্ধ করে দিয়েছিল। সেন্ট স্টিফেন্স আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, এরা বন্ধ করে দিয়েছিল। আরে কটার বন্ধ করবে, কটার বন্ধ করবে? হাতে আঙুল গোনো, আঙুলগুলো দেখো কটা বন্ধ করবে। ক্ষমতায় আছো বলে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো। আগামী দিন দেখবে ঝুড়িতে করে লাড্ডু নিয়ে যাচ্ছ, 100টা লাড্ডু, রাস্তায় যেতে যেতে ঝুড়ির ফাঁক দিয়ে সব লাড্ডু পড়ে যাবে, শুধু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে। আগামী দিন এই পরিস্থিতি আসবে, এই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। তৃণমূল কংগ্রেস যখন ছোট ছিল, মনে রাখবেন, একটা মাটিকে আপনি দুটো হাতুড়ির বাড়ি মারুন, মাটিটা গুঁড়ো হয়ে যাবে, কিন্তু মাটিটা যখন পাথর হয়ে যাবে, তখন কিন্তু আপনি পাথরটাকে দুটো হাতুড়ির বাড়ি দিয়ে ভাঙতে পারবেন না। বড় পাথর। তৃণমূলটা যখন ছোট ছিল, গরু ছাগলে খেয়ে নেওয়ার ভয় ছিল, আস্তে আস্তে ওটাকে মানুষ করে এমন করে দাঁড় করিয়ে দিয়েছি। ইউনাইটেড নেশনস থেকে বিশ্ব শান্তি, সর্বত্র তার জয়। তার জয় এই কারণে, পার্টিটাকে দেখে জয় নয়, জয় তার কাজের জন্য। এবং এটা নিয়ে আমরা গর্ব করি না, এটা নিয়ে আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিয়েছে, আরো বেশি করে আমাদের কাজ করতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করব, অনেকক্ষণ সময় আমরা নিলাম, আমাদের আরেকটা মিটিং আছে কালীঘাটে। আমার পরে নথি অবশ্য একটা গান গাইবে, ওর গান আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ। আজকে নয়, ইভেন যখন আমরা কৃষক আন্দোলন করছিলাম, আজকে সারা ভারতবর্ষে কৃষক আন্দোলন হচ্ছে, আমরা তাদের সমর্থন করি এবং 3টে বিল উইথড্র করার কথা আমরা বলছি, আমরা অনেক দিন ধরে বলছি এবং আমি নিজেও অনেকবার তাদের ভাষণ দিয়েছি। আমি একথা নিশ্চয়ই বলি, আমরা নিজেরা 2011 সাল থেকে আসার পর থেকে আমরা বন্ধ সমর্থন করি না, আমরা কোনো বন্ধই কোনোদিন করি না, পার্টির কেউ মারা গেলেও করি না, কিন্তু ইস্যুটাকে আমি সমর্থন করি।
ইস্যুটাকে আমি সমর্থন করি। তাই আমরা আওয়াজ তুলছি মিটিং থেকে যে কেন্দ্রীয় সরকার 3টে বিল উইথড্র করো, কালা কানুন মানছি না, মানবো না। কৃষকদের বিরুদ্ধে যে 3টে বিল, সেই 3টে বিল উইথড্র করে কৃষকদের সম্মান দাও। এবং এর জন্য দরকার হলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা যদি আমার যাওয়ার প্রয়োজন পড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত। তার কারণ বাংলা মা আমাকে এই শিক্ষাই দিয়েছে। আমি এটুকু বলে বলবো, পাঞ্জাবিদের শায়রিটা আমার খুব পছন্দ, আমি না বললে আমার কমপ্লিট হয় না, তাই বলি। হ্যাঁ, আমার ভোট বক্সিদা মনে পড়িয়ে দিচ্ছে, বুঝুন, লড়ছি আমি, মনে পড়িয়ে দিচ্ছি বক্সিদা। বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার ভোটটা তো আপনাদেরই ভোট, তো আমাকে বক্সিদা মনে করিয়ে দিচ্ছে। আমার বোতামটা আছে 1 নম্বরে, বুঝলেন কিছু? 1 নম্বরে। যদি মেশিন খারাপ হয় লাইন দিয়ে ভোটটা দেবেন, যদি বৃষ্টি হয় ওয়াটারপ্রুফটা নিয়ে এসে ভোটটা দেবেন। ভবানীপুর যেন 100, ভবানীপুর আমরা চাই। এবার আপনারা পোলটা করুন। প্রতিবার আমি দেখি 40%, 50% লোকের ভোট হয় না। প্লিজ দয়া করে ভোটটা দিন, কারণ একটা ভোট আপনার আইডেন্টিটিকে রক্ষা করবে। মনে রাখবেন, একটা ভোট আপনাকে এনআরসি থেকে বাঁচাবে, আপনাকে ক্যা থেকে বাঁচাবে, আপনাকে এনপিআর থেকে বাঁচাবে। এটা আপনার অধিকার, আপনার হক। একটা ভোট দিন সকলে। যাদের কোভিড হয়েছে তারাও ভোট দিতে পারবেন। তাদের লাইনটা 5:30 থেকে 6:30। আর বয়োজ্যেষ্ঠদের কি কোনো সিস্টেম করেছে এবারে? 22-23 হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, আপনাদের সকলকে বলবো ভোটটা দয়া করে দেবেন সকাল সকাল। বিজেপি নানা রকম ভাবে, এবং সিপিএম কংগ্রেস, ওটা হচ্ছে ওদের দুটো, মানে 3 জন, বুঝলেন তো? একটা জগাই, একটা গধাই, একটা মাদাই, মানে একটা বিজেপি, একটা কংগ্রেস, একটা সিপিএম। এই 3টে পাশাপাশি এই 2 দিন অনেক রকম কাণ্ড করার চেষ্টা করবে। কালকেই তো প্রচারের লাস্ট ডেট, সেই জন্য সবাই মাথা ঠান্ডা রেখে তৃণমূল কুলকুল, তৃণমূল কুলকুল, সাধারণ মানুষ কুলকুল, মাথা ঠান্ডা করে ভোটটা করে দিন। আর তারপরে ভারতবর্ষটা আমাদের করতে দিন, আমাদের দেখতে দিন। साल फारसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। এটা আমার খুব ফেভারিট শায়রি। আমার আরেকটা ফেভারিট শায়রি হচ্ছে सत श्रीकाल जी। আমার আরেকটা ফেভারিট শায়রি হচ্ছে रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत एक से होता है, हजारों से नहीं। इसी के लिए रोशनी तृणमूल कांग्रेस से होता है, बीजेपी से नहीं, और मोहब्बत जोड़ा फूल से होता है और किसी से नहीं। ये आपको बोलने के लिए मैं कहेंगे। इसका साथ साथ में आज ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পবিত্র 200 বছর পূর্ণ আজকে পবিত্র জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 201 আরে বাবা ঠিকই আছে, 1 বছর আগে থেকে শুরু হয়। সেই জন্য আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই বিজেপি ভাঙচুর করেছিল, আমরা সেটাকে তীব্র নিন্দা করি। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ও আমি তো জানতাম না, কিন্তু আমি যে শাড়িটা পরে এসেছি দেখুন অ আ লেখা আছে, মিলে গেছে। বর্ণলিপি, বর্ণলিপি, বর্ণ পরিচয় মিলে গেছে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, বিধবা বিবাহ চালু, মহিলাদের ছোটদের বিয়ে না দেওয়া, এই যে কর্মসূচিগুলো, আজকে প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমরা চালাচ্ছি, প্রত্যেকটা কর্মসূচি। তাই আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ সকল মনীষীদের, গান্ধীজি, নেতাজি, পণ্ডিতজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আশুতোষ মুখার্জি, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক থেকে শুরু করে একেবারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, জয় জগন্নাথ থেকে শুরু করে, জৈন মহাবীর জৈন থেকে শুরু করে, बुद्ध থেকে শুরু করে हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान और ये हमारा प्यारा स्लोगान। आप लोग अच्छा रहे, सुंदर रहे। আপনাদের সবাইকে বলি, মাথা উঁচু করে চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, মাথা উঁচু করে চলুন গান্ধীজির ভাষায়,
মাথা উঁচু করে চলুন নেতাজি রবীন্দ্রনাথের ভাষায়, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির। অথবা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। অথবা প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। অথবা শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দর বেগে ধাও, ভাগো শোষণের কারাগার ভাঙো, শাসনের কারাগার ভাঙো। और याद करना जब घायल हुए हिमालय, खतरे में पड़े आजादी, जब ताकती सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ए मेरे वतन को लोगों, আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা, আমার পিতৃস্থানীয় মাতৃস্থানীয়দের অনেক অনেক শ্রদ্ধা, সত শ্রী কালজি। আমি আপনাদের নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা সব কিছু বলে, কেমছো ভালছো সব কিছু বলে আমি সবাইকে বলি আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। ডান্ডি নাচের অভিনন্দন রইল, দুর্গা পূজার অভিনন্দন রইল, কালী পূজার অভিনন্দন রইল, দেওয়ালির অভিনন্দন রইল, বিশ্ব নবী দিবসের অভিনন্দন রইল, বড়দিনের শুভেচ্ছা রইল, ছট পূজার অভিনন্দন রইল, আমাদের যেটা নবরাত্রি শুরু হচ্ছে তার শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন, মা আপনাদের মঙ্গল করুন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সাহসধা নমস্তুতে। মা আপনাদের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখন নচি, একটু বসুন, নচির গান না শুনে আমরা ছাড়ছি না। দিদির বক্তব্যের পরে কোনো গান হয় না, আমি 2 লাইন শোনাচ্ছি। হ্যালো, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। বলুন, পৃথিবী। থ্যাংক ইউ।